জ্যাঠাতো ভাইয়ের ছেলের ছিল আজ শুভ জন্মদিন। তা হঠাৎই দাদা ফোন দিয়ে বলল সন্ধ্যাবেলা আসতে হবে। অনেক কাজ ছিল, তবুও ভাবলাম যে বলেছে যখন না গেলে কেমন হয়, তাই তো দ্রুত রেডি হয়ে আবার বের হয়ে গেলাম। তবে ছেলেরা কেউই যায়নি, আমি একাই গিয়েছিলাম, কারণ ছেলেরা তাদের স্কুলের প্রোগ্রামে দুজনেই বের হয়ে গেল। তাই এই তো গিয়ে দেখি কেক কাটা হয়নি এখনো, আমাদের জন্যই সবাই অপেক্ষা করছিল। তারপরে কেক কাটা হলো। আশীর্বাদ কিছুতেই নেবে না ভাসতে, তবুও জোর করে কাছে চেপে ধরে বসে আশীর্বাদ দিয়েছি। আর সাথে ছিল দিদি, পাশেই সবাই ছিল, আরও অনেকেই আত্মীয় স্বজন। মার বাড়ি কাছে, মাও এসেছিল, বৌমনি এসেছিল। তাই তো জোর করে আশীর্বাদটা দিচ্ছি, কিন্তু ও তো কিছুতেই নেবে না। তা বললাম যে এই প্রথম তোর বাবা আমাদেরকে নিমন্ত্রণ করেছে তোর জন্মদিনে, আর আশীর্বাদ যদি না দেই তাহলে কেমন হয়। আসলে সেভাবে জন্মদিন ওর কখনোই পালন করা হয় না। তাই এইবার ছেলে একটু বড় হয়ে গেছে, খুব বায়না করেছে, তাই সবাইকে ডাকা। তা এই জন্য সবাই যাকে যাকে বলেছে আমরা সবাই এসেছি। আর সবাই তো পাশেই থাকি, সেভাবে কিন্তু যে খুব একটা দূরত্ব আসা যাওয়া হয় না তা নয়। তাই তো ধরে টরে যাই হোক জন্মদিনের আশীর্বাদ দিলাম। আর আজ ছিল শুক্রবার, আসলে এমন টাইমে বলেছিল যে তখন আর গিফট কেনার মতন সময় সুযোগ কোনোটাই ছিল না। শুক্রবার মার্কেটও বন্ধ থাকে, আমি কোনো খেলনাও কিনে নিয়ে আসতে পারিনি। তাই টাকা হাতে দিলাম যে ওর বাবা পরে কিছু একটা কিনে দেবে। সবাই প্রায় টাকাই হাতে দিয়েছে।